আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম ক্যামকাটের নতুন আরো একটি পর্বে। আজকের পর্বে আমরা শিখবো যে কার্যকরী মূলকের সক্রিয়তাটা খুব দ্রুত কিভাবে তুমি মনে রাখতে পারবা। তো আমরা যখন জৈব যৌগটা পড়ি তখন আমাদের কার্যকরী মূলক আছে অনেকগুলা। তো এটার সক্রিয়তা মানে কোন মূলকটা সব থেকে বেশি সক্রিয়, এটা আমাদের মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে। তো এই জিনিসটা আমরা কিভাবে দ্রুত ফাইন্ড আউট করতে পারি, এর জন্য আমরা জাস্ট কি করবো, একটা ছন্দ মনে রাখবো। এই ছন্দটা যদি মনে রাখতে পারি তাহলে আমি খুব দ্রুতই নির্ণয় করতে পারবো যে কোনটা বেশি সক্রিয় হবে, কোন কার্যকরী মূলকটা সব থেকে বেশি সক্রিয় হবে। এটা যদিও এখন উইন্টার মানে শীতকাল চলতেছে, তাহলে এই ছন্দটার সাথে তোমরা অবশ্যই কি রিলেট করতে পারবা। তাহলে ছন্দটা কি দেখো, কাশি এবং হাঁচি। হাঁচিটা কিন্তু আমি হাঁচিতে লিখছি, ঠিক আছে? একটা রিজন আছে কেন। কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি, তাই 231-এ কি করলাম, কল দিলাম। জাস্ট এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে কোনটা দিয়ে কি বুঝায় এটা আগে একটু বুঝি। কা দিয়ে মনে রাখবা কার্বক্সিলিক মূলক, তাহলে COOH বুঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে সব থেকে বেশি সক্রিয়। সি দিয়ে মনে রাখবো হচ্ছে সালফোনিক অ্যাসিড, ঠিক আছে? এই যে এটা SO3H। তাহলে কা দিয়ে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, আর সি দিয়ে হচ্ছে সালফোনিক অ্যাসিড। আর হা দিয়ে হচ্ছে অ্যাসিড হ্যালাইড, COX। এখানে হতে পারে এক্সটা হচ্ছে হ্যালোজেন বুঝাচ্ছে, এটা এক্সটা হতে পারে ক্লোরিন, হতে পারে ফ্লোরিন, হতে পারে ব্রোমিন, হতে পারে আয়োডিন। দিয়ে বুঝাচ্ছে যে হাঁচি। এমনি দিন আমরা আটা অ্যাড করছি, এটা কিসের জন্য? এটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিড অ্যামাইডের জন্য, CONH2, এই যে এটার জন্য অ্যাসিড অ্যামাইড, ঠিক আছে? এটার জন্য হচ্ছে আমরা অ্যাড করছি। তারপর চি দিয়ে কি, চি দিয়ে হচ্ছে মাথায় রেখো তোমার হচ্ছে সায়ানাইড মূলক অথবা নাইট্রেল যেটাকে বলি আমরা। তারপরে তোমার হচ্ছে এটা তো গেল। তারপরে তোমার আজ, দিয়ে হচ্ছে অ্যালডিহাইড, CHO। তাহলে আমরা কা দিয়ে মনে রাখতেছি কার্বক্সিলিক অ্যাসিড, সি দিয়ে মনে রাখতেছি সালফোনিক অ্যাসিড, হা দিয়ে মনে রাখতেছি অ্যাসিড হ্যালাইড, COX, দিয়ে মনে রাখতেছি অ্যাসিড অ্যামাইড, CONH2। তারপরে হচ্ছে চি দিয়ে মনে রাখতেছি হচ্ছে তোমার সায়ানাইড বা হচ্ছে কি নাইট্রাল, CN। আজ দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যালডিহাইড, আজের দিয়ে মনে রাখবো অ্যালডিহাইড। আর কালের, ঠিক আছে, এখানে ক দিয়ে মনে রাখবো হচ্ছে কিটন, কিটন, এই যে। তারপরে এখানে আরেকটা আছে দেখছো, এই দিয়ে মনে রাখতে পারো তুমি হচ্ছে অ্যালকোহল, এই যে OH, ঠিক আছে? তারপরে আতঙ্কিত, তাই না? এখানে আতঙ্কিত যে কোনো একটা নাও, এই দিয়ে মনে রাখতে পারো থায়োল গ্রুপ। কি গ্রুপ? থায়োল। ওকে। আর আমি দিয়ে মনে রাখতে পারো অ্যামিন মূলক, অ্যামিন, এই যে NH2। শেষ। তাহলে বুঝতে পারছি আমরা যে প্রথমে হচ্ছে কা দিয়ে হচ্ছে কার্বক্সিলিক মূলক, সি দিয়ে হচ্ছে সালফোনিক অ্যাসিড, হা দিয়ে হচ্ছে অ্যাসিড হ্যালাইড, COX, দিয়ে হচ্ছে অ্যাসিড অ্যামাইড, CONH2। তারপরে হচ্ছে তোমার চ দিয়ে হচ্ছে সায়ানাইড বা নাইট্রাইল। আজকালের দিয়ে হচ্ছে অ্যালডিহাইড। তারপর কালের ক দিয়ে হচ্ছে কিটন মূলক, দিয়ে হচ্ছে আবারও কি, এবার হচ্ছে অ্যালকোহল, আগে ছিল অ্যালডিহাইড, এবার কিন্তু অ্যালকোহল। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, দিয়ে মনে রাখবা থায়োল গ্রুপ, SH। আমি দিয়ে মনে রাখবা অ্যামিন মূলক। এরপরে যেটা আসে 2 দিয়ে মনে রাখবা অ্যালকিন, কার্বন কার্বন ডাবল বন্ড, এই যে। 3 দিয়ে মনে রাখবা হচ্ছে অ্যালকাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড। আর 1 দিয়ে তো আমরা বলতে পারবো 1টা কি হবে, অ্যালকিন, এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। শেষ। ওকে। তাহলে এটাই হচ্ছে সক্রিয়তার ক্রম মনে রাখার টেকনিক। এখানে যেগুলো দেখতে পাচ্ছ না সর্বপ্রথমে আছে, এগুলো হচ্ছে সক্রিয়তা বেশি। যেমন তোমাকে আমি রেস্টটা এখান থেকে লেখাই দিই, কি বলো, এখান থেকে লেখাই দিই। যেমন প্রথমে COOH, এটা সব থেকে বেশি সক্রিয়। এরপরে হচ্ছে সালফোনিক অ্যাসিড, রাইট? তারপর কি, তারপর হচ্ছে তোমার অ্যাসিড হ্যালাইড। তারপরে হচ্ছে এটার পরে এই যে অ্যাসিড হ্যালাইডের পরে হচ্ছে যাচ্ছে অ্যাসিড অ্যামাইড, CONH2, এই যে CONH2। তারপরে আসবে সায়ানাইড, তারপরে আসবে কে, সায়ানাইড, এই যে CONH2, এরপরে হচ্ছে সায়ানাইড, তারপরে কি বলো, তারপর হচ্ছে অ্যালডিহাইড, তাহলে CHO। তারপরে অ্যালডিহাইডের পরে হচ্ছে কিটন মূলক, কিটন মূলকের পর OH, OH এর পর হচ্ছে থায়োল, SH এর পর হচ্ছে অ্যামিন, NH2।
এই অ্যামিনের পর হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এটা লিখলাম শুধু। তারপর কার্বন কার্বন ট্রিপল বন্ড, তারপর হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। শেষ। বন্ডগুলো আর দেখালাম না, এখানে তো অলরেডি দেখাইছে। তাহলে বুঝতে পারছো সক্রিয়তার ক্রম হচ্ছে এখান থেকে ধরে ধরে আমি এখানে সাজাইছি, এখান থেকে ধরে ধরে এখানে সাজাইছি। সব থেকে বেশি সক্রিয় হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এরপরে সালফোনিক অ্যাসিড, এরপরে তোমার হচ্ছে অ্যাসিড হ্যালাইডটা, এরপরে হচ্ছে অ্যাসিড অ্যামাইডটা, তারপরে হচ্ছে নাইট্রাল বা সায়ানাইড, তারপরে হচ্ছে সিএইচও অ্যালডিহাইড, তারপরে তোমার হচ্ছে কার্বক্সিলিক তারপর হচ্ছে কিটোন মূলক সিও, তারপরে হচ্ছে অ্যালকোহল, এই যে সিএইচও এর পর হচ্ছে কিটোন মূলক, এই যে অ্যালডিহাইডের পরে কিটোন মূলক, তারপরে হচ্ছে ওএইচ, এই যে তারপর সিরিয়াল বাই বসেছে এসএইচ, অ্যামিন। তারপরে এই তিনটার মধ্যে সবথেকে বেশি সক্রিয় আমরা জানি, ক্লাস 9-10 পড়ছি, যে কার্বন কার্বন ডাবল বন্ড অর্থাৎ অ্যালকিন, অ্যালকাইন, তারপরে লাস্টে কম সক্রিয় হচ্ছে কে অ্যালকেন। ঠিক আছে, অর্থাৎ এই ছন্দটার মাধ্যমে আমরা খুব সহজে আমরা কি করতে পারি, যে কার্যকরী মূলকের সক্রিয়তা ডিফাইন করতে পারি। আমাকে যদি র্যান্ডম 4টা মৌল দেওয়া থাকে আর এই ছন্দটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি খুব সহজে বলে দিতে পারো যে এই 4টা কার্যকরী মূলকের থেকে কোনটা বেশি সক্রিয়। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে একটা ছন্দের মাধ্যমে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এই ছিল ছোট্ট একটি কেমকাটের আজকের পর্ব। পরবর্তীতে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।